আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। এখানে আমি মুরগির চামড়াগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সেগুলোই আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ ও মরিচ কুচিগুলো হালকাভাবে নেড়ে চেড়ে দিব। হালকা একটু ভেজে নেব পেঁয়াজ ও মরিচ কুচিগুলো। তারপর আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো আমি ভালোভাবে মেশানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আগে থেকে কেটে রাখা ছোট ছোট পিস করে রাখা আলু আমি দিয়ে দিলাম। সেগুলো আমি হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন আগে থেকে কেটে রাখা মুরগির চামড়াগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মুরগির চামড়াগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব মুরগির চামড়াগুলো। দেখতেই পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনার একটি লাইক দেওয়ার কারণে আরও অসংখ্য মানুষ আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।